वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। আজ দুপুরে খাওয়া দাওয়া সেরে অটো বোঝাই করে সবাই চললাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। ঠাকুরের ধ্বনি দিয়ে সবাই বেরিয়ে পড়লাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। কেন মন্দারমণি যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গের আয়োজন করা হয়েছে মন্দারমণিতে, তাও আবার সি সাইডে। ভাবা যায়। আমি তো খুব এক্সাইটেড, বিকজ এরকম টাইপের সৎসঙ্গ আমার জীবনে তো প্রথমবার। তো যাই হোক, এখানে শৌলা রাস্তায় অনেকে একত্রিত হয়েছে, আর তার মধ্যে আমাদের অটো ছিল 3টে। তো আমি মাকে আর দিদিকে বললাম যে তোমরা অটোতে উঠে যাও, তারপরে একে একে আমি বাবা সবাই অটোতে উঠবো, আর জামাইবাবু যাবে বাইকে। তো তারপরে এখানে আমরা শৌলার যে ব্রিজটা আছে, শৌলা ব্রিজের ওপরে চলে এসেছি। আসলে আমরা না সত্যিই খুব এক্সাইটেড, বিকজ এরকম টাইপের সৎসঙ্গ কেমন হবে, কীরকম হবে, তার জন্য খুব এক্সাইটেড। তো যাই হোক, এখানে আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি অলরেডি। আসলে মন্দারমণির যে মেন যে গেটটা আছে ওইখানে নামানোর কথা ছিল, তো ভুলবশত অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, তাই কিছুটা হাঁটতে হলো। তো এখানে আমি আর দিদি গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ক্লান্তি কিন্তু নেই, কেন জানো, ঠাকুরের কাছে এসেছি তাই। তো এখানে ফাইনালি আমরা পৌঁছালাম। ওই যে সাদা পতাকা দিয়ে ঘেরা আছে না, ওইখানেই সৎসঙ্গটার আয়োজন করা হয়েছে, পুরো সি সাইডে। তো দেখো দয়ালকে কী সুন্দর সাজানো হয়েছে। বড়দা আছে, বড়মা আছে, ঠাকুর আছে, আচার্যদেব আছে, অবিন দাদা আছে, সবার মানে মুখ একদম উদ্ভাসিত, জল জল করছে। মানে আমরা বুঝতে পারছি যে ঠাকুর সেখানে স্বয়ং উপস্থিত। তো যাই হোক, কত মানুষের সমাগম, কত মানুষের ভিড়। আমরা যখন যাই একদম 4টের সময় গিয়ে পৌঁছেছি। যখনই পৌঁছাই তখনই শঙ্খধ্বনি হয়ে প্রার্থনা শুরু হলো, তারপরে সৎসঙ্গ শুরু হলো। মানে আমাদের টাইমিংসটা একদম কারেক্ট ছিল, একটুও দেরি হয়নি। তো দেখো কত মানুষের সমাগম, কত জায়গা থেকে কত মানুষ এসছে, হাজার হাজার লোক এসছে। তো প্রায় 15-20 হাজার মানুষ তো হবেই। তো এখানে সৎসঙ্গ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি মিউজিক অ্যাড করছি, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। এখানে বলছি সৎসঙ্গ এখানেই সমাপ্ত হইল। সৎসঙ্গ শেষে এবার বাড়ি ফেরার পালা। আমার মনে হয় যারা যারা আজকে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই ঠাকুরকে নিয়ে সারা বিকেলটা মেতেছিলেন। তো ঠিক আছে, অনেক স্মৃতি, অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। এই স্মৃতিটা সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। ঠিক আছে, আজকের জন্য চললাম। জয়গুরু সকলকে।